একদিন হজরত ইব্রাহিম আলহিহাসাল্লামের নিকট এক ভিক্ষুক আসলো। এসে তার কাছে খাবার চাইল। তিনি সেই ভিক্ষুককে বসালেন। এরপর তার নিজের কাছে যা ছিল তার সামনে তা পরিবেশন করলেন। ভিক্ষুক খুব খুশি হয়ে গেল। ক্ষুধায় কাতর হয়ে আছে সে। এটুকু খাবার যে সে কত সময় হলো খায় না। ভিক্ষুক খাবারের দিকে হাত বাড়ালো। ইব্রাহিম আলহিহাসাল্লাম তাকে একটু থামিয়ে দিয়ে বললেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। ভিক্ষুক জিজ্ঞেস করল, বিসমিল্লাহ কেন বলবো? আপনি যেই আল্লাহকে বিশ্বাস করেন আমি তো সেই আল্লাহকে বিশ্বাস করি না, তাহলে আমার কেন বিসমিল্লাহ বলা লাগবে? এ কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম খুব রেগে গেলেন। তিনি ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন। ভিক্ষুককে বললেন, যেহেতু তুমি আল্লাহকে বিশ্বাস করো না সেহেতু আমি তোমাকে খেতে দিব না। তুমি এখান থেকে চলে যাও, আর যেন তোমাকে না দেখি। এ কথা শুনে ভিক্ষুক চলে যেতে লাগলো। সে ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফেরেশতার মারফত খবর পাঠালেন, যেখানে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। অনেকেই আমাকে বিশ্বাস করে না, আমার আদেশ নিষেধ মেনে চলে না, কিন্তু তবুও আমি তাদের আহার কেড়ে নেই না। আমার বান্দা যদি আমাকে নাও বিশ্বাস করে, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তবুও আমি তার থেকে মুখ ফিরিয়ে নেই না, কারণ আমি মুখ ফিরিয়ে নিলে আমার বান্দার যে যাবার আর কোনো জায়গা থাকবে না। আমি রহমান, আমার বান্দাকে আমি রহম করতে ভালোবাসি। আর তুমি আমার নবী হয়ে এমন কাজ করলে? কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ভুল বুঝতে পেরে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং দৌড়ে গিয়ে ডেকে আনলেন সেই ভিক্ষুককে। এরপর নিজ হাতে তাকে খাবার পরিবেশন করলেন। সে তৃপ্ত হয়ে খাবার খেল। সুবহানাল্লাহ! আল্লাহ কত দয়াশীল! মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব কেন বলছেন? কারণ আল্লাহ মানুষকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন, ফলে মানুষ ভালো মন্দ বিচার করতে পারে। আল্লাহকে মানলে জান্নাত আর না মানলে জাহান্নাম পাবে, কিন্তু কাউকে জোর করে আল্লাহকে মানানোর অধিকার আল্লাহ মানুষকে দেননি। আল্লাহ পৃথিবীতে যেসব নিদর্শন রেখেছেন তা নিয়ে চিন্তা ভাবনা করলে কেউ তাকে না মেনে থাকতে পারে না। সামান্য বুদ্ধি থাকলেও যে কেউ বুঝতে পারবে পৃথিবীর এত কিছু এমনি এমনি সৃষ্টি হয়নি। কেউ না কেউ এসব সৃষ্টি করেছেন এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। আর তিনি আর কেউ নন, বরং আল্লাহ রব্বুল আলামিন। আর তাই মহান রব্বুল আলামিনের ক্ষমা এবং অনুগ্রহ পেতে হলে আমাদের সবার উপর ক্ষমা এবং অনুগ্রহ করতে হবে। কাউকে তার পরিচয়ের জন্য বঞ্চিত করা যাবে না, তাহলে আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় ঢেকে রাখেন। আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।